হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমাদের আজকে ফেরার পালা মানে হচ্ছে, তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করছিলাম আমার হাজব্যান্ডের কোয়ার্টার ট্যুরটা। তো আমাদের ফেরার দিন চলে এসেছে। কিছুদিনের জন্যেই গিয়েছিলাম, বেশি দিন যাইনি, কারণ মেয়েটার পড়াশুনো গ্যাপ হয়ে যায় অনেকটাই। তো তাই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, গাড়ি এলো, আমরা এখন যাব। তো সেই দিন মনে হয় আমাদের মনে পড়ছে না, আমরা গাড়ি করে ডাইরেক্ট পুরুলিয়া এসেছিলাম, কারণ সেদিন ট্রেনের কোনো যোগাযোগ তেমন ছিল না, আর আমাদের ট্রেনের টিকিটও কাটা হয়নি। তো সেই জন্যে আমরা গাড়ি করে পুরুলিয়া পর্যন্ত এসেছিলাম এবং পুরুলিয়া থেকে দুর্গাপুরের বাস ধরেছিলাম। তো দেখো, এখন জানো তো, আমি তো ছোটোবেলা থেকে পুরুলিয়াতে মানুষ, আমার বাবার বাড়ি পুরুলিয়াতেই। তো এই দিকটা আমাদের অনেকবারই আসা হয়েছিল, কিন্তু কি বলো তো, এত ডেভেলপমেন্ট, এত রিসর্ট, এত কিছুই ছিল না। এখন সত্যি বলতে এই অযোধ্যাটা এমন একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে যে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে। আর আমি যে টাইমটায় গিয়েছিলাম, ডিসেম্বর জানুয়ারির দিকটাতে, তখন তো পিক টাইম, তখন এত গাড়ি, এত মানুষের ভিড় যে কিছু বলার মতো না। ছোট ছোট রিসর্ট যেগুলো, তাদেরও মানে ফুল সিট নেই, সেখানেও কোনো বেড খালি ছিল না। আর রিসর্টের বিভিন্ন ধরন ওরা করে। এখন ওখানে মানুষজন চেষ্টা করে ছোটোখাটো একটা কিছু হলো একটা রিসর্ট বা হোটেল খুলতে, যাতে তাদের রোজগারটা অনেকটাই বাড়ে। কারণ কি বলো তো, কারণ ওদের ওইটাতেই রোজগার, এখন ওইটাতেই মানুষের রোজগার হয়েছে। চাষাবাদ যা আছে তার পাশাপাশি তারা এই রিসর্ট বা হোটেলের ব্যবসাটা ওখানে খুবই পরিমাণে চলছে আর কি। আবার অনেকে রিসর্ট বানাচ্ছে কীরকম বলো তো, কাঠের খুঞ্চি দিয়ে, খড়ের চালা, হ্যাঁ, একটা গ্রাম্য পরিবেশ, হ্যাঁ, মাটির দেওয়াল, সেগুলো রিসর্টেও মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এসে বুকিং করছে এবং থাকছে। ওই খোলা মুক্ত পরিবেশে তাদের হয়তো দুদিন কাটাতে সত্যি খুবই ভালো লাগে। তো সেই জন্য এটা খুব চলেও। এই শীতকাল কাটবে, আবার হয়তো এই বসন্তকালে এই পলাশ ফুলের আবির্ভাব হবে, তখনও একটা প্রচুর পরিমাণে ভিড় এখানে শুধু পলাশ ফুল দেখতে আসে। তো দেখি, আমারও আসবার কথা আছে পলাশ ফুল দেখতে, অবশ্যই নয়, মেয়ের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে আমাদের একবার যাওয়ার পরিকল্পনা রয়েছে। তো জানি না যাওয়া হবে কি না আদৌ। যদি যাওয়া হয়, যদি পলাশ ফুল দেখতে পাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা গাড়িতে করেই যাচ্ছিলাম, যেতে যেতে অনেকটা রাস্তায় আমরা পেরিয়ে এসেছি। ওখান থেকে পুরুলিয়া যেতে খুব একটা দেরি লাগে না, মোটামুটি ওই 1 ঘন্টা মতো লাগে। তো এই দেখো, আমরা পুরুলিয়া পৌঁছে গেছি। এবার আমরা বাসে চেপে গেছি। বাসে সে বসবে জানলার ধারে, এদিকে আমি মাঝে, এদিকে ওর বাবা, এদিকেও বসেছিল। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।